হাই বন্ধুরা, দীপক ফুড অ্যান্ড ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে দেখছো না দমে বর্ষা আনছে, সেই জন্য কেনাল আসছি মাছ ধরতে। বড়শি নিয়ে আসছি, দেখছো না বড়শিতে এখন মাছ ধরবো। এই যে আমি এখানে চালে নেবো, দেখো এই দেখো আমি বড়শি নিয়ে নিচ্ছি। এই যে আমি খাবার দিয়ে নিচ্ছি, তখন আসবে মাছকে খাতে। জল দেখো কত হচ্ছে, জল কেনার ভর্তি জল। এই যে দেখো কেন লাগিয়েছি, এই যে দেখছো না পুঁটিটা এমন হচ্ছে। টুক টুক এখন আমি উঠাবো। দেড়ক্ষণে তো আমি দিয়ে আছি লাগিয়েছি, জানো যে দেখছো না পুঁটিটা কেমন হচ্ছে টুক টুক। এখন আমি উঠাই নিব। এই যে দেখো দেখছো না এটা মাছ আমার লাগিয়েছে, ঢেরক্ষণ করে একটা লাগিয়েছে আমার। এই যে দেখো জিমতেই আছে, এখনো মরে নাই। দেখো দেখো এটা ট্যাংরা মাছ বলে, তখন দেওয়া আছে, এখন লাগিয়েছে খাবার দেওয়া ছিল। মাছ তো ধরতে ছিল, তো মাছ তো বেশি পালি না, ওই যে দেখি ওইটা পালে একটা। তো এখন গগলি আর গাঁড়া কুড়াই নেবো। এই যে দমে দেখা আছে, এই যে দেখছো না, আসো দেখো এই দেখছো না বড় বড়। এই যে এখন রায় দিকে উপর দিকে উঠে আছে জলের জন্য। এই দেখো এইভাবে হয়ে হয়ে আছে, এই যে দেখো দেখো গগলিয়া। এই যে দেখো বাইরকে বাইরকে আছে ওর মাংসটা। এই আজকে আমি রান্না করব। এই যে দেখো না এটি আমার কত গা হয়ে গেল। এরকম 4-5টাই আছে, ওই সাইডেও আছে। আমি এখন কুড়া নেবো এরকম করে, এই সাইডের দিকের গায়েও। নিচকে এটুকু দেখি, নিচে গিয়ে থাকবে। আজকে সবাই মাছ ধরতে আসছি, দেখছো না এই ছোনা গায়ে আসছে মাছ ধরতে। সবাই যে বংশে নিয়ে আছে। যে দেখো আমি কত গা এঠেই পালি, কত গা তাহলে ওই সাইড দিকে গেলো আর কত গা হবে, দেখছো না এটা বড় বড় গেঁড়াও আছে। এই যে দেখো এখন কেনালে দমে জল এসছে না, তাই জন্য এখন মাছ গগলি গেঁড়া দমে হচ্ছে কেনালে। হ্যাঁ হ্যালো হ্যাঁ ফোন করছিল কখন এই না ছিল। এই যে দেখো আমি ভিতর দিকে একটু সামানছি, এই গেও আছে দমে। এই যে দেখো পায়ে পায়ে পাচ্ছি, দেখছো না দমে গগলি হচ্ছে। সিঁড়ি গেছে, সিঁড়িতে ভিতর দিকে আমি যাচ্ছি। দেখছো না এঠো আছে, ভিতরে ভিতরে আছে গগলি। ধরে লিখলো খাগড়ি এই দেখো আমার গগলি কুড়া কমপ্লিট হয়ে গেছে। ওইখানটায় আমাকে খাগড়ি টেনে দিলে কামড়াইলো, খাগড়িও হচ্ছে তবে। এই আজকে আমার রান্না করা হবে। এই যে দেখছো না কত গামে কুড়া আনছে, দমে গগলি আনছে। জল যে দমে আসছে, এই যে আমি ভিজে গেছি, তো এখন আমি এটাই স্নান আজকে করে নেবো। আমি দেখছি
এই যে দেখছো না, আমি গ্যাসটা ধরা নিচ্ছি, তো আমার কড়াটা গরম হয়ে গেছে। এই যে দেখো গগলি মাংস, এই যে দেখছো না এতটা হলো, তোমরা তো দেখলে আমি কেনালে ধরলি গগলি, টাটকা গগলি। এখন আমি এটাটুকু গরম করে দিব, জলটাটুকু আমি বের করে নিব। এখন কেনালে বাঁধে দমে গগলি আনছে, দমে যে জল হচ্ছে এখন দমে গগলি উঠছে। একটু জল দিচ্ছি আমি। এই যে দেখো আমি আগে একটু গঙ্গা জলটা আমি ফেলা নিয়েছিলি, তো এই যে আমার এখন শুকান গেছে। আমি এখন ভালো নামকাই নিব। দেখছো না টাটকা ধরা, কেনালে ধরা টাটকা গগলি, গগলি মাছ। এই দেখো আমার হয়ে গেছে। আমি একটু কড়াইটা ধুয়ে নিব। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব, অল্প দিব। এই গগলি মাংসটা আমি আগে ভাজে নিব তেল নুন দিয়ে। এই যে তেল দিয়ে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই যে দেখছো না গগলিটা দিয়ে দেবো। এটা পরিমাণ মতো নুন দিয়ে নেব, নাড়াচাড়া করে এখন আমি ভালোভাবে ভাজিয়ে নেব। গগলি মাংস শরীরের জন্য বহুত উপকারী, জানেন না? গগলি মাংস খেতে হয়, সপ্তাহে একদিন খেলে তো বহুতই ভালো। এই যে দেখো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি ওখানে দিয়ে কাঢ়ে নেব। খুব সুন্দর ভাজা আছে, দেখছো না? এই কড়াইতেই আমি এখন তেল দিয়ে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি আমি দিচ্ছি, আর পেঁয়াজ আগে আমি কুচি করে রেখেছিলি। এখন নাড়াচাড়া করে যে আমি ভালোভাবে লাল লাল করে আমি ভাজিয়ে নেব। এই দেখো পেঁয়াজ আর লঙ্কা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা গেছে। এই যে দেখো আমি আগে বাটি রেখেছিলি আদা, রসুন আর পেঁয়াজ, এখন আমি এটাকে দিয়ে দেবো। দেখে ভালোভাবে এখন ভাজিয়ে নেব। এই দেখো ভালোভাবে মশলাটা একদম ভাজা গেছে, দেখো না তেল ছাড়ছে। আমি এখানে মশলা দিয়ে নেবো কে করে। এখন যে হলদি পাউডার পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা পরিমাণ মতন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলাটা কম ভাজে নেব। অল্পটুকু জল দেবো, এখন লটকিবে। জল দিয়ে এখন ভালোভাবে ভাজে নেব। রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে, দেখো। এটা একটু ভাজে নেবো, যখন তেল ছাড়বে তারপরে আমি দেবো সব কিছু। মশলা আমার ভাজা গেছে, যে দেখো তেল ছাড়ছে। এখন আমি এত দিয়ে নেবো। আমি আগে আলুটা ভাজি রাখেছিলি, হলুদ নুন তেল দিয়ে ভালোভাবে আগে আমি ভাজে নিয়েছিলি। এখন আলুটা আমি দিয়ে নেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব আমি। এখানে আমি গগলিটা দিয়ে নেব। হলো 5-10 মিনিট নাড়াচাড়া আমি করে নেব। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো আমার একদম সব কিছু একদম মিক্স হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে সব কিছু। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। এই যে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে নেব। আগে তো আমি দিয়ে রাখেছিলি গগলি আর আলুয়ে, তো এখন অল্প মতন আমি নুন দেব। ফুটলে আমি নামকাই নেব। ফুটবার বাদে একটু গরম মশলা দেবো। গরম এই যে দেখো টাটকা ধরা কেনালে গগলি আর আলু দিয়ে রান্না আমার কমপ্লিট।
এই দেখছো না খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও এভাবে করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে আজকে জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ নতুন থাকো আমার পেজে তো সাবস্ক্রাইবও করে দেবে তোমরা। আজকে জন্য বাই বন্ধুরা।